ফুচকায় রান্নার থেকে আজকের রেসিপি চিলি লোটে। আজ বানাবো চিলি লোটে, যেমন চিলি চিকেন হয় এটা চিলি লোটে। তো চিলি লোটে করতে এরকম লোটে মাছ নিয়েছি, টুকরা টুকরা করে কেটে আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি, পেঁয়াজ এরকম করে স্কোয়ার স্কোয়ার করে পেঁয়াজ কেটে নিয়েছি, সয়া সস আর রেড চিলি সস, আর একটা ব্যাটার বানিয়েছি 2 চামচ ময়দা 2 চামচ চালের গুঁড়া দিয়ে। তো এই দিয়েই আমি আজ বানাবো চিলি লোটে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এই লোটে মাছটা পিটুলি দিয়ে ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু ধরো 3-4 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে এই পিটুলিটা আমি 2 চামচ ময়দা 2 চামচ চালের গুঁড়ো আর আন্দাজ মতন লবণ আর হলুদ দিয়ে গুলে নিয়েছি। এখন আমি এই লোটে মাছটাকে একটু ঘন ঘন পিটুলি গুলেছি, এরকম পিটুলিতে চুবিয়ে চুবিয়ে কড়া করে ভেজে নেব। তো আমি এখন সবগুলি লোটে মাছ এইভাবে পিটুলিতে চুবিয়ে চুবিয়ে ভেজে নিই। লোটে মাছ এমনিতে আমরা চপও তো খাই, তখন পেঁয়াজ টেয়াজ দিয়ে চপ খাই, কিন্তু এরকম চিলি বানাতে গেলে লোটে চিলি বানাতে গেলে এরকম খালি ভাজলে ভালো লাগে, কারণ পরে তো পেঁয়াজ টেয়াজ পড়বেই। তো আমি এভাবে লোটে মাছগুলি ভেজে নিই একটু কড়া করে। আমার লোটে মাছের এই যে বড়াগুলি এইভাবে কড়া করে ভেজে নিয়েছি, এইভাবে করে সবগুলি ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা বড়া সব তুলে নিব, এইভাবে করে আমি ভেজে নিই। এখন আর আমি তেল লাগবে না, আগে তো একটু বেশি তেল দিয়েছি, তো ওই তেলেই এই যে এরকম স্কোয়ার স্কোয়ার করে কাটা বড় বড় করে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিলাম আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিই। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব যে রসুন কুচি আর টমেটো আর আন্দাজ মতো লবণ, কেন কি সয়া সসও দিব, তো লবণটা আন্দাজ করে একটু কম দেওয়াই ভালো। এখন আমি এটাকে খুব ভালো করে ছাঁটলে নেই, নরম টমেটোটা একটু নরম নরম হয়ে যায়। এই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েছে, কেন কি একটু ভাজা ভাজা গন্ধ না হলে ভালো লাগবে না, তো রসুনটা আছে। তা এখন আমি তাতে দিয়ে দিব রেড চিলি সসটা। রেড চিলি সসটা দিয়ে দিলাম, ঝাল দিয়ে যেমন খায় এটা ধুয়েও একটু দিয়ে দিই। বাটিটা রেড চিলি সসের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিব সয়া সস। আমি এখানে 1 চামচ সয়া সস আর 2 চামচ জল মিশিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দিই, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। এই তরকারিটা খুব ভালো করে ফুটেছে, এখন আমি তাতে দিয়ে দিব এই যে মাছগুলি দিয়ে একটু মিডিয়াম আছে ধরো 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিব, তবেই আমাদের হয়ে যাবে চিলি লোটে। তো এখন আমি মাছগুলি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলিকে বেশি নাড়ার দরকার নাই, এভাবে দিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে রেখে দিই। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, আমি 2-3 মিনিট রেখেছি একদম মিডিয়াম আছে। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো, একটা লোটে মাছের গন্ধ, ক্যাপসিকাম রসুন সব কিছু দিয়ে। আমার কমপ্লিট হয়ে গেছে চিলি লোটে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিই। এই আমার কমপ্লিট চিলি লোটে। তোমরা করে দেখো, ভীষণ ভালো লাগবে। এমনিতে তো বেগুন দিয়ে টেগুন দিয়ে করা হয়, এটাও কিন্তু খুব ভালো লাগে।